বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, এই নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, আল্লাহ রকম পর্দা ফরজ তা ঠিক মতো পালন করে না, ধনী হয়েছে হজ যাকাত আদায় করে না, সুন্নাত তরিকায় চলে না। কথা ঠিক? আগের যুগে কোনো মুসলমান জানতোই না, মুসলমান লাভ করি আবার এই মুসলমান দাবি করবে, নামাজ না করিয়া আবার মুসলমান দাবি করে কিভাবে? কথা ঠিক না? কারণ মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি বলে সবাই কইলা? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কাফের অর্থ বোঝেন তো? যারা আল্লাহকে অস্বীকার করে, এদেরকে বলে কি? আর মুসলমানের কাফের ভিতরে পার্থক্য কি? নামাজ। এখানে আমরা বাড়িঘর সব কাজ করেও ফেলাই আসছি না, উদ্দেশ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে ঢুকবে। কি কথা ঠিক না? তাই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ। অর্থাৎ তুমি যদি বেহেশতে ঢুকতে চাও, নামাজ নামক চাবি লাগবে, নাহলে তোমার জন্য বেহেশতের দরজা খুলবে না। কেউ যদি জোর করিয়া বেহেশতে ঢুকতে চায়, এর নিজে বানাইয়ে লইয়ে আল্লাহর বেহেশতে না। কথা বলছি? বেহেশতের দরজা খোলার জন্য কি লাগবে? নামাজ নামক চাবি লাগবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। অনেকে দোয়া চায়, হুজুর একটু দোয়া করে আমি যেন ভালো হইতে পারি, অর্থাৎ খারাপ কাজ যেন সারতে পারি, ভালো কাজ যেন করতে পারি। ওদিকে হাকিমুল উম্মাত গালেবে গুমা আসামে থানবী রহমতুল্লাহ আলাইহি মনে পড়ে আর কি, তার কাছে একটা লোক যাই দোয়া চায়, হুজুর আমার জন্য একটু দোয়া করে, আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দেয়। কি সন্তান? এক আল্লাহর ওলির কাছে দোয়া চাই। এখন আল্লাহর ওলি তো খুব পরে কাগতি মূল্য কিছুই দোয়া করছে, আল্লাহ পরে এত আশা, আপনি ওকে একটা ছেলে সন্তান দিয়ে। তার বছর ঘুরে যাওয়ার পরে ও আবার যাই বলে, হুজুর কি দোয়া করলে? কই কোনো ছেলে সন্তান হয় না তো? বলে বেটা দোয়া তো করছিলাম, আল্লাহ কবুল করে নাই। আচ্ছা তুই বিবাহ করছো? বলে বিয়ে তো করিনি। জোরে জোরে হাসেন না। বলে ওরে কপাল পোড়া, বিয়ে না করলে বাচ্চা পাবি কই? আপনি বেহেশতে যাইবেন, খারাপ কাজ থেকে ফেরবেন। আল্লাহ বলতেছে খারাপ কাজ থেকে ফেরতে চাও, নামাজ তোমাদের খারাপ কাজ থেকে ফিরিয়ে দেয়। নামাজ পড়বেন না, খারাপ কাজ থেকে ফেরবেন কেন? এক সাহাবী নামাজও করতো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল এই সাহাবী নামাজও করে আবার যে খারাপ কাজও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে সম্পর্কের মাধ্যম। বান্দা বান্দি যখন নামাজ পড়ে তখন আপনারা তেলাওয়াত করেন না? কি তেলাওয়াত করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছে? আপনি বলছেন আর আছে জোর শব্দ করা যায় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক উত্তর দেয়। নামাজের ভিতরে কথোপকথন চলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ উত্তর দেয়, হামেদানি আব্দি। হে আমার বান্দা বান্দি, তোমরা আমার প্রশংসা করলা। আমি বলছি, আল্লাহ উত্তর দেয়। আবার যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দেয়, সদাকানি আব্দি। এ বান্দা বান্দি সত্যই তো বলছে।
আসলে তো আমি রহমানুর রহিম। কথোপকথন হয় নামাজের ভিতরে, আল্লাহর সঙ্গে কি হয়? সম্পর্ক তৈরি হয়। কথা ঠিক না? তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যক্তি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের কোন রাস্তা সুরাত আছে? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়বেন, বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছে করি এক ওয়াক্তের নামাজ দিয়ে অন্য ওয়াক্তে নিয়ে কাজা করিয়ে পড়ছেন, কি করিয়া? অত ওয়াক্ত নাই, তখন ওই ওয়াক্তের নামাজ পড়ছেন, এটা কি করে? কাজা। এরকম যদি এই কাজটা কেউ ইচ্ছা করিয়া করে, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নামাজ একেবারে এক ওয়াক্ত ছাইড়ে গেলে কত জাহান্নাম, তা কিন্তু কোথায় নির্ধারিত নাই। আমার বাজারদেরকে বলো, কত বড় কঠিন হুকুম নামাজে। সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কমভাগ বাইরে, ওই সময় যদি নামাজের অর্থ চলে যাওয়া শুরু করে, তখন যে কোনো প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, আল্লাহর নামে নামাজ আদায় করতে হবে। এত বড় কঠিন হুকুম নামাজে, ওদিন হাসতে হাসতে নামাজ ছেড়ে দিলাম। এখন আমার বাজারদেরকে জিজ্ঞেস করি, শোনেন, এই আলোচনার পর কি বুঝলেন? আগে তো নামাজ পড়তাম না, এখনো পড়বো না, ঠিক না? এই নিয়ত তো করিয়া দিয়েছিল। তাহলে আমি আমার বাজারদেরকে জিজ্ঞেস করবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে কথা আল্লাহ সবাই উঠেছে না? 2 জন বাদ আছে, 500 টাকাই দেখেন তো। আলহামদুলিল্লাহ বলে হাত থামান, সবাই মানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে দেন। এখন এক শ্রেণীর, বিশেষ করে আমার যুবক বাচ্চারা, ওরা মনে একটু বিপদে বেশি করছে। ওরা মনে মনে বলে, হুজুর, এই আগে শুনছি হুজুরে বলে একটাই মাহফিল দেয়, আসলে হেঁটে দেয় হয়েছে। কারণ আমাদের হাতটা তারা লজ্জার ব্যাপার না, কি কায়দায় পড়ছি দেখেন তো। এখন একটাই মাহফিল। এই আল্লাহর বান্দা, নামাজ পড়লে লাভ তোমার না আমার? আসতে পারে তোমার নিজের নামাজ লাভ না? তাই যে নিজের লাভ বুঝে না, এর চেয়ে বোকা দ্বিতীয় দুনিয়া থাকতে পারে। এক শ্রেণীর মনে করে, হুজুর নামাজে বড় কষ্ট, এই শীতের মধ্যে হুজুর কম্বল ফালাইয়া, এই ঠান্ডা পানিতে উজু করিয়া হুজুর নামাজ পড়া যাই, সেই কথা। আমি আমার বাজারদেরকে জিজ্ঞেস করি, বাজার নামাজে খুব কষ্ট না? হ্যাঁ, আচ্ছা, আমার রিক্সাওয়ালা বাজার না, গরমের দিনে রোদ্রের ভিতরে রাস্তা রিক্সা চালায়, মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, তার সাথে নামাজে কষ্ট আসতে করতে। কৃষক ভাইরা জমির ভিতরে ফসল লাগায়, ধান লাগায়, আল্লাহ রোদ্রে চামড়া পুড়িয়া কালো হয়ে যায়, এসব নামাজে কষ্ট। জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরে, জীবনের ঝুঁকি নিয়ে ওই সমুদ্রের ওদিকে আমরা যাইছি। অনেকে বলে, হুজুর এতজন ছেলে নিখোঁজ। ওই গেছিলেন পাথরঘাটা, সেখানে এক বাপের একটাই ছেলে পড়াশোনা করে, ওর বাপের আবার বড় ট্রলার আছে, সমুদ্রে মাছ ধরে। এখন ছেলের শখ যাচ্ছে একটু সমুদ্রে থেকে মাছ ধরে, গেছে সমুদ্রে, আর ফিরে আসে। ওই যে গেছে তো গেছে, আর আসে না। এই জানের ঝুঁকি নিয়ে মাছ ধরে এই সমুদ্রের ভিতরে, এই ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে, এর সাথে নামাজে কষ্ট আসতে কর। এখন আমার বাজানদেরকে বলবো, এর পরেও যদি কেউ কষ্ট মনে করেন, আসলে কোনো কষ্ট নেই। কারণ যদি আপনি আল্লাহকে তাওয়াক্কুল করিলেন, নিয়াতকে পোক্ত করিলেন, যদি আল্লাহর হুকুম পালন করার নামতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দা বান্দিরা, যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার হুকুম পালন করার জন্য তোমরা যদি রাস্তায় নামো, পাহাড় পরিমাণ যদি মুসিবত তোমাদের সামনে আসে, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি, আমি তোমাদের জন্য আমি রাস্তা খুইলে দেব, একটা না বহুত রাস্তা।
তেমন একটা উদাহরণ। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন, নবীর নাম শোনেন নাই? বিবি জুলাইখার নামও তো শুনছেন। বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আটকাইছে ঘরের মধ্যে, দরজাও 7টা, তালাও মারছে 7টা। দুনিয়ার কোন নিয়ম নেই, বের হওয়ার কোন সুযোগ আছে? কিন্তু নবী চিন্তা করছেন, মালিক জুলাইখার কথা তো আমি মানবো না, কি হবে তাও জানি না, বের হবো কি হবে? আমি তোমার তাওয়াক্কুল করে দৌড় মারলাম। দৌড় মারার সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা। আল্লাহ রাব্বুল আলামিন টাস টাস তালা সব খুলে দিচ্ছে। এই নবী বেরিয়ে চলে আটকাই রাখতে পারছে? কে দরজা খুলবে? কে খুলবে? তাহলে আপনারা আমার এত চিন্তা কিসের? কথা ঠিক কিনা? আমার যুবক বাজানরা যারা চিন্তা করো বসে বসে, হুজুর এখন যুবক বয়স, হুজুর কথা বলছেন ঠিকই বলছেন, তাহলে এখন চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। হুজুর এখন যদি আনন্দ ফুর্তি না করি কর্ম করবে, বুড়ো হলে করা যাইবে। এখন তো করি বুড়ো হইয়া ঠিকঠাক মতো তওবা করবো, আল্লাহ হুকুম দেবে তরি করবে, চলবো। এক শ্রেণী আমার যুবক বাজানরা এই চিন্তা আছে না? আসতে কয় আছে আছে। আমি আমার যুবকদেরকে জিজ্ঞেস করি, বাজা তুমি যে বুড়া হবা এই গ্যারান্টি দেখাইছো কে? কেউ সার্টিফিকেট পাইছো যে তুমি বুড়া হবা? তোমার চেয়ে অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যায় নাই, তাই তুমি বুড়া হবে গ্যারান্টিটা পাইছো? হ্যাঁ, কিন্তু এক যুবক, এই যুবক বয়সে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ তোমার দরজা মর্যাদা সম্মান এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদায় তোমাদের মর্যাদা পৌঁছাইয়া দেবে। আমি তওবা করলাম সেইবারে পয়গম্বরী, প্রত্যেক পীরে জেরগে জালে মিশাওয়াত পরহেজগারি। নবীদের মর্যাদা তোমাদের মর্যাদা। যুবক, তুমি কি চাও না যে তোমাদের মর্যাদা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মর্যাদা দান করুক? যুবকরা বলো চাই। আল্লাহকে কবুল করে। শোনেন আমার যুবকরা, কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহ রাস্তায় কাটাতে পারবে। আমার যুবক বোঝেন না, তোমরা কি চাও না যে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশে ছায়া পাই? চাও না? আল্লাহ তো কবুল করে নেয়। এখন অনেক মুরব্বীরা মনে মনে বলে, হুজুর সব সুযোগ সুবিধা সব যে যুবকদের, আমাদের উপর কিছুই নেই, আগে মানে তো বুঝিও নাই, তখন তো পাগলামি টাগলামি করিয়া জীবন শেষ করছে। এখন তো বুড়ো হওয়ার পর এখনো তো বুঝে আসছে, তাও ঠিক মতো করছি, কিন্তু আমাদের সুযোগ সুবিধা নাই। আপনাদের জন্য আছে, আপনাদের জন্য বলা আসতে বলতে, আপনাদের জন্য ওই জাতিরি, ওই যারা গোপনে নির্জনে আমার মালিকের জিকির করবে, করতে করতে 2 চোখের পানি ছাড়বে। তাদের 2 চোখের থেকে পানি ছেড়ে মালিকের দরবারে কাঁদবে আর মাপ চাবে গুনাহ থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর আযাব ও গজবের থেকে। ওই জাকিরিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বর্তমানে কিন্তু এক শ্রেণী আছে, আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে, আছে না? বলবো জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আল্লাহ বান্দা আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ,
তাহলে আপনি আল্লাহ স্মরণ করবেন, এইটা সহ্য করতে পারে না কি বলেন? শয়তান। এসে করতে পারে না। আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কালবি বানি আদম, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মজবুত হইয়া প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে বৈশা ওয়াসওয়াসা দেয়, বনি আদমকে গুনাহের ভিতরে লিপ্ত করায়। কিন্তু যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহ থেকে সহ্য করতে পারে না কে? আবার শয়তান। তাহলে তুমি সহ্য করতে পারো না কেন? বুঝতে হবে তোমাকে শয়তান দখল করছে। তোমাকে শয়তান আস্তে আস্তে বলে কি করছে? আল্লাহর বান্দারা শোনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন একটা শয়তান নির্ধারণ করা। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ওই শয়তান আমার কাছে আত্মসমর্পণ করছে। কারণ আল্লাহ রাসূল আল্লাহ সবসময় নিয়ন্ত্রণের ভিতরে ছিল না। শয়তান তার কাছে আত্মসমর্পণ করছে। আপনার আমার শয়তান এসে আত্মসমর্পণ করছে কবে? করছে? তাহলে তো লাগিয়ে দিচ্ছে। কারণ আল্লাহ কি বলছে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই জানো, বন্ধু হিসেবে গ্রহণ করিল না। কথা ঠিক কিনা? তাইলে ওই শয়তান ওকে দখল করছে, এই জন্য আল্লাহর থেকে সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? সেদিনকে আসতেছি শুনতেছিলাম, আল্লাহর বান্দারা বসে জিকির করে, একজন এসে এমন চেঁচাচ্ছে, মানে বিভিন্ন কায়দায় ওদিকে গান বাজনা শুনলে সাথে না, গোলবাদ্যের আওয়াজ শুনলে সাথে না, ওদিকে দেশ যাইতেছে গোল্লায়, মানুষ যাইতেছে বিভিন্ন কায়দায় বেইমানি রাস্তায়। এই ব্যাপারে ওই একটা ঘটনা বুঝছে আছে এলাকার কিছু যে কায়দা লোক থাকে না, এই একজন গেছে সর্বনাই। কোথায়? সর্বনাই যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওকে দিনের বুঝ দান করছে। কিসের বুঝ? আচ্ছা, বুঝ দান করার পরে এখন এলাকায় যাইয়া ওই আল্লাহর বান্দা বসে বসে এখন আল্লাহর জিকির করে। এখন ওই কেসে এরা এসে বলতেছে, পাইছো এখন ও আসলে তোর মাথা ভাঙ্গা, ওখানে আমি যে এলাকায় সেমরি না চাইতাম, কি আপনার জানা আছে? কোন জানা আছে? তখন তো একদিন আপনি আমাকে নিষেধ করেন নাই। আমি যে ঢোলবাদ ডুবি দিয়েছিলাম, সেমরি না চাইতাম, সব সময় যে শয়তানের লিপ্ত ছিলাম, তখন তো একদিন আপনি আমাকে বাধা দেন না, বরং আপনাকে আমি দাওয়াত দিচ্ছি। কেমনে আছে? বলে হ্যাঁ তো মনে আছে। খাইছেন না কেন না দাওয়াত? করে খাইছি তো। হাদিয়ে তো বলতেছিলাম, হ্যাঁ পকেটে লইছেন, হ্যাঁ মনে আছে। করে হ্যাঁ তো মনে আছে। কথা এই সময় তো কোনোদিন আমাকে বললেন না, কিন্তু আজকে আমি চরমনায় যাওয়ার পর আল্লাহ একটু দিনের বুঝ দান করছে। এখন আল্লাহকে রাজি খুশির জন্য আমি আল্লাহকে ধাক্কাটা কি করি, এখন তুমি এটা সহ্য করতে পারো না, এই লাঠি দেখছো, একটা পিজান দিয়ে মাথা ভাড়াই পেলাম। কথা বলতে এই এক পদের আছে, ওরা কিন্তু দেখবে আল্লাহ থেকে সহ্য করতে পারে না। আমি আমার রজনদেরকে বলবো, ওই জাকিরি যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করে, দুই চোখের পানি ছাড়ে, গুনার থেকে মাপ চায়, ওই জাকিরিকে ডাইকে আল্লাহ তার স্পেশাল আরশে সায়দান করবে। আর এক প্রকার আছে, এই সব প্রকার তো এমনি আর এক প্রকার, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মহব্বত রাখবে আল্লাহর রাজি খুশির জন্য। আল্লাহ
আর মহব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও আল্লাহ রাজি খুশির জন্য। এই প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়াদান করবে। কথা বুঝেন নাই? এই সম্পর্ক রাখলে কার রাজি খুশি? ছাড়বে কার রাজি খুশি? এখন আমার বাজানদেরকে বলি, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার ভিতরে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে তাম দুনিয়া আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। তাম দুনিয়ায় আবার বলেন আদর্শ বাস্তবায়নের লড়াই। এর ভিতরে একটা আদর্শের নাম হলো সমাজতন্ত্র। কথা বলে না। আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্ম নিরপেক্ষ বাবা। আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমার বাজানদেরকে বলি, সমাজতন্ত্র ওদের স্লোগান কি তা জানে? কেউ খাবে তো, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অর্থাৎ বলতে চায় কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে পাঁচতলায়, হবে না। মানে সব সমান। ওই যেগুলোই ধোকাবাজি স্লোগান দেয় ওরাই দেখবেন পাঁচতলা। কথা দেখি না, ধোকাবাজি মুখ চোখ। গরিবদেরকে টানা খুব সহজ, বুদ্ধিটা করছে। কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়। আসলে ধোকাবাজি, আসলে কি ধোকাবাজি। কথা ঠিক। এই সমাজতন্ত্র এইটা প্রতিষ্ঠিত রাশিয়ার সব দেশে কমিউনিজম। সেখানে লেনিন, কালমার্ক্স, মাও সেতুং লেনিনের মূর্তি বৃহৎ আকারে তৈরি করছে। কিন্তু ওই নীতি আদর্শ অনুযায়ী চললে দেখে এ অশান্তি শেষ নাই। যেখানে সেখানে অশান্তি। এবার কি কাজটা করবে ওরা সিংহই রাখা যাবে না। এই কেয়ারে দিয়া ওই যে উঠাইয়া একসে সাগরে ওই মূর্তি নিয়ে সাগরে বানাই। তাহলে বুঝতে গেল ওই নীতি আদর্শের মাঝে শান্তি আছে, আছে, আসবে। আমার মধ্যে আর একটা নীতি আদর্শের কথা বলছি, প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা বুঝেন? সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। এখন আমি বাজারকে জিজ্ঞেস করি, এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি যদি আসে, তো আমেরিকায় তো প্রথম দেখতেন কথা হয়। আমেরিকার শান্তি আছে? ইতিহাস পড়েন, ইতিহাস। তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, সবচেয়ে বেশি আত্মহত্যা। আত্মহত্যা বুঝলেন? যাদের ভিতরে ঈমান নাই, যখন অশান্তি সহ্য করতে পারে না, তখন এক পর্যায়ে নিজে নিজে মরবে। এই জন্য কি এই তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যার দেশ হইল আমেরিকা। তাহলে তোদের এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি যদি আসতো, তাহলে তোদের দেশেই দেখতাম তাহলে আত্মহত্যা করে কেন? ওদের সমাজ বলে সভ্য না অসভ্য সমাজ? আসতে কয়। আমি সিলেট গেছিলাম বুঝতে কয়েক বছর পূর্বে, এই বছরে গেছিলাম, কয়েক বছর পূর্বে একটা বছর। এক আল্লাহর বান্দা তার ফ্যামিলি সহ থাকে আমেরিকায়, ছেলে সন্তান বিবি বাচ্চা মাসে সত্য। তো ওই লোকটা আমরা যাওয়ার পরে খুব খেদমত করি। লোকটা খুব ধনী মানুষ, সুন্দর সুন্দর অনেকগুলা বিদেশে এসে বাড়ি তৈরি করছে। আমি একদিন জিজ্ঞাসা করি, ভাই আপনার ছেলে সন্তান কয়জন? তার মেয়ের কথা কয়জন বলছেন আমার স্মরণ নেই। ছেলে কয়েছিল 2 জন, এটা মনে হচ্ছে। আমি বলছি আপনার ছেলেরা কি করে? বলে হুজুর তা বলতে পারি না। তা আমি মানে আপনার ছেলেরা কি করে বলতে পারেন না? মানে বলে হুজুর ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়ে যখন বড় হয় তখন তাদের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়। বাপ মা তাকে বাধা দেওয়ার কোন আইন নাই। যদি বাপ মা তাদেরকে বাধা দেয় আর তারা যদি অভিযোগ দেয়
সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া বাপ মাকে জেলে ঢুকাইছে। ওরা যে কোথায় গেছে এটা বলতে পারি না। এই সমাজটা, এই নীতি আদর্শটা খুব শান্তির আদর্শ না? আমরা দেশে কুত্তে আছে না? আসতে পারে কুত্তে সেদিন মনে হয়। আচ্ছা, কুত্তের বাচ্চাগুলো যখন বড় হয় নিজেরা খাইয়ে খাইয়ে শরীরের মতো অবস্থা তৈরি হয়। এই মা কুত্তা থাকে কই, আর বাচ্চাগুলো কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, তাহলে কুত্তে বড় হওয়ার পর যার যার পর, গরু বাচ্চা বড় হওয়ার পরে যার যার পর, অন্যান্য বড় হওয়ার পরে যার যার পর। কিন্তু মানুষ আর কুকুর সমান? গরু আর মানুষ সমান? হ্যাঁ, ওরা বৃদ্ধাশ্রম বানাইছে, ভদ্র ভাষা। আমাদের দেশে খড় 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 চেনেন না? ওই যে পশু ছাগল গরু ফসল খাইলে খড়ে নিয়ে একটা সরকারি আছে না, ওরা খড় বানাইছে, গরু ছাগল একটাই না। যখন বাপ মা বুড়ো হয়ে যায় তখন বলে এদের বোঝা হয়, বোঝা, তখন ওই খড়ের ভিতরে খাইয়ে রাখে। এখনো মানুষের জীবন আসতে কর জীবন। আর ওদিকে ইসলাম নীতি কি শিক্ষা দেয়? আরে মুসলমান, আজকে অনেক মুসলমান সন্তান ইসলাম নীতি আদর্শ চিনলাম না, আজকে এর সঙ্গে জড়াইতে পারলাম না। আফসোস, ইসলাম শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এই বাপ্পার সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না, এরকম কোন ব্যবহার করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপ্পা কষ্ট পাইয়া তাদের জবান থেকে কষ্টদায়ক কোন শব্দ বের হয়। এরকম কোন কষ্ট দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, যদি বাপ মা আমাদের সাথে জুলুম করে, জুলুম বুঝেন তো, অন্যায় অবিচার, এরকম যদি কোন আচরণ করে তাহলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা, বাপ মা যদি তোমাদের উপর জুলুম করে জুলুম করে জুলুম করে, তারপরে তাদের সাথে এরকম কোন আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে তারা কষ্ট পায়। কথা বলছেন? এই যে ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দারা একদিন মেম্বারে প্রথম পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে কখনো তো শুনি নাই, কেন এরকম আমিন বললেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। বলেন কে আছে? এই আল্লাহর বান্দারা কি মনে করলেন আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আমিন আসতে পারে? তাহলে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে পাঠাইছে? বলেন আল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিখানো দোয়া ছাড়া নিজে দোয়া করতে পারে? তার দোয়া শিখাইছে কে? আল্লাহ। পাঠাইছেন আল্লাহ, দোয়া শিখাইছেন আল্লাহ। এই দোয়া কবুল হওয়ার জন্য মাধ্যম বানাইছেন কাকে? সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কি কি আছে? কার কার কি মনে হয়? আস্তে আস্তে কর। এই দোয়া শিক্ষা দিতে কে? আল্লাহ। দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমিন বলাইছেন কার মাধ্যমে? সবচেয়ে মাখলুকাতের ভিতরে উত্তম সৃষ্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ নাই। কয়টা দোয়া মুখস্থ করেন? এক নম্বর, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়ায় থাকা অবস্থায় রমজান মাসে রোজা পাইল। কি মাসে?
এই সুযোগ পাইয়াও তার জীবনের গুনাহ যে মাফ করায় নিতে পারলো না, ওর ধ্বংস হোক। রমজান মাসে রোজা পাইয়া যে তার জীবনের সব গুনাহ মাফ করাই নিতে পারে নাই, তার কি হোক? ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আমার বাজারদেরকে যা কোথায় ঠিক আছে বুঝলেই ফেলাই, রমজান মাস বেশি দূর আছে? আছে কয়? এই রমজান মাসে রোজা হইয়া জীবনে গুনাহ মাফ করতে পারে নাই। রমজান মাসে বড় ফজিলত আপনারা ওলামায়ে কেরামদের মুখে শোনেন না? শোনেন তো? এখন যে আমরা এশার নামাজ পড়ছি না, পড়ছেন তো? আজকে এশার নামাজে এটা ফরজ। রমজান মাসে যদি আপনি একবার এশার নামাজ ফরজ আদায় করেন, এখন 70 বার যদি এশার নামাজ ফরজ আদায় করেন, 70 বার যে সব হবে, এই পরিমাণ সব রমজানে এক এশায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সুন্নাত আমল আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সুন্নতে সব দান করবে ফরজের সমান। কি নেট কামাই করার বড় সুযোগ না? কথা বল না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি, যে রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। কয় রাত্রি? হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর, 83 বছর 4 মাস। আপনাদের 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকে, যেই পরিমাণ সব হবে। কয় বছর? আবার 83 বছর 4 মাস, 24 ঘন্টা আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সব হবে, রমজান মাসের ওই রাত্রিতে তার চেয়ে বেশি সব হবে। একটা মানুষ 83 বছর বয়স পর্যন্ত সংখ্যাও তো কম। কথা হয় না? তাহলে এই রাত্রিটা কোন মাসে আছে? রমজান মাসে। এই কথার মাধ্যমে আমি আমার বাজানদেরকে বলি, শোনেন, কেতাবের ভিতরে আছে যে রমজান মাসে রোজা পাইবে, ইচ্ছা করে যে একটা রোজা ছাইড়া দেয়, যতদিন বাইকে থাকবে ততদিন যদি রোজা রাখতে থাকে, রমজান মাসের একটা রোজার সমান বরকত পাবে না। এখন এই কথার মাধ্যমে কি বুঝলেন? আল্লাহ যদি রমজান মাস আল্লাহ কবুল করেন পাইয়ে বসি, তাই রোজা ছাড়বেন না রাখবেন? কারা কারা নিয়াত করছেন? ঘরের পর্দায় মা বোনরা উঠাইয়েন, আল্লাহ দেখুন। আল্লাহ 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 খাপসামান আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। এই রমজান মাসের মধ্যে সংক্ষেপে বললেই গেলাই, 12 মাসে বছর হয়। 12 মাসে, এই 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? মাশাআল্লাহ, সবাই তো জানে। কোন মাস? আচ্ছা বলেন তো, এই রমজান মাস সম্মানিত হইলে কেন? পরে কুরআনুল কারীম ওই মাসে নাযিল হওয়ার কারণে মাস সম্মানিত হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে শুনেছিলেন যে ওই মাসের ভিতরে একটা রাত্রি আছে, যেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। এত উত্তম হইল কেন? ওই রাত্রিতে কুরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। কত? 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এর ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ আল্লাহর হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করছে। আচ্ছা, সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ উম্মতের নাম কি? আমরা আলহামদুলিল্লাহ বলে। কারণ কি? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠাইছে। তাহলে আজকে এক কথায় কুরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, বলেন বলেন কুরআনুল কারীমের সম্মানে রাত্রি সম্মানিত, বলেন কুরআনুল কারীমের কারণে
নবী সম্মানিত, কোরআনুল কারীমের সম্মানের কারণে উম্মত সম্মানিত। এখন আমার বান্দাদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে চালাবে, ওই মানুষটাও সমাজের ভিতরে সম্মানিত। আজকে আপনাদের পাশেই ঘুমায় আছে আল্লাহু আকবার আমসাদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার সবাই বলেন। লোকটা ভালো না খারাপ? কেন ভালো বলেন? আজকে তো কেন 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 হ্যাঁ, কোরআনুল কারীমের সম্মানে ব্যক্তি সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি নিজের জীবনকে কোরআনুল কারীম অনুযায়ী চালাবে, সেই মানুষটা সমস্ত মানুষের ভিতরে সম্মানিত। যেই ঘর কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলবে, বলে যেই ঘর কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলবে, ওই ঘরটাও সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। আমি ভুল বলে দিব না? যেই সমাজ কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। এই রাষ্ট্র কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই রাষ্ট্রটা তামাম দুনিয়ার রাষ্ট্রের ভিতরে সম্মানিত। ঠিক বলছি না ভুল বলছি? চলে, আমি তো শুনছি, শুনতে খুব খুশি হয়েছি। আপনাদের একা আলহামদুলিল্লাহ দিনের প্রতি আপনাদের অনেক আন্তরিকতা। আমাদের এখানে মাদ্রাসা মুহতামিম সাহেব, তিনি চেয়ারম্যান নির্বাচন করেছিলেন, আপনারা স্বতঃস্ফূর্ত তাকে সমর্থন দিয়েছেন না? কারণ কি? কোরআনুল কারীমের মহব্বতে। আসতে কয় ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাষণদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, যেই কথা বলতে চাইছিলাম, আমি 2003 সাল চরমনাই ইউনিয়ন, সেখানে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছিলাম 2003 সালে। আজকে তো প্রায় 21 বছর আগে কথা বলছি। সেখানে অন্য দলীয় একটা লোক আমাদের নির্বাচনী আজকে বক্তব্য রাখতেছে, আমার কথা উল্লেখ করে বলতেছে, সে যদি চেয়ারম্যান হয় তাহলে সমাজের রাস্তাঘাটে কি উন্নয়ন হবে তা জানি না, তবে নামাজের সংখ্যা বাড়বে। আলহামদুলিল্লাহ, আমি তো চেয়ারম্যান হয়ে গেছি। চেয়ারম্যান হওয়ার পরে এখন এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিরা আমাদের সঙ্গে একসঙ্গে সালিশ ব্যবস্থা করছে না? বসার পরে এখন নামাজের সময় আলহামদুলিল্লাহ আমি নামাজে রওনা করছি। এখন বড় মেয়েরা কি করবে? লজ্জা করে তো যাওয়া লাগে। চেয়ারম্যান সব নামাজ পড়তে যায়, বসে থাকলে কেমন দেখায়? মন চায় না, এরপরে জোর করে যাওয়া লাগে। তাইলে চেয়ারম্যান যদি নামাজি করে, নামাজি সংখ্যা বাড়ে। কথা ঠিক? এমপি যদি নামাজি হয় কিন্তু কই কি আছে, আরো বাড়ে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, হ্যাঁ, কিন্তু আশ্চর্য, এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজও করে, রোজাও রাখে, হজও করছে, কাশ্মীরে মাওলার জিকিরও করে, কিন্তু সমর্থন দেয় বেনামাজি, ঘুষ করে দেয়, সুদ খোর, চাঁদাবাজ, দেশের টাকা লুটপাট করে বিদেশে টাকা করা তৈরি করে। মূর্খই নেই মনে হয়। হ্যাঁ, শুনছিলাম ছোটবেলায়, জাল লাগে বলে হ্যাঁ লাগে, জোড়া হয়, চোরে বলে জোড়া হয়, চোরে বলে কবুতর পাখি ছাড়িয়ে গেছে, ওর জোড়াটা কি শালিকের লাগে না কবুতর লাগে? হিন্দু পাখি ছাড়িয়ে গেছে, ওর জোড়া কেন লাগে? তুমি নামাজি, তোমার জোড়াটা বেনামাজির লাগে হয় কি?
এটা অসম্ভব কথা। তোমার নামাজ ভিতরে ঠিক হয় নাই, তুমি বাদ-দিন নামাজ করো, ধোকাবাজি। নামাজি কখনোই বেনামাজিকে সমর্থন করতে পারে, কথা পরিষ্কার। আর নামাজি কখনই বেনামাজিদের দল করতে পারে না। কারণ কি তা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, আমি শুনেই রেখেছি, কিমান মেতা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষ, কেউ বাদ নাই। এখন কোরআন কারীমে আয়াত শুনেছি, আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। দেখে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। এক কথা আমার মালিক বলে, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে সেই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থের বাড়ি করে যাওয়া লাগবে। বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমার উপর বেশি বেশি একটু রাগ করছেন না? হ্যাঁ, এত কম রাগ হইলে হয়, একটু বেশি বেশি রাগ। আমার সঙ্গে রাগ হইয়া বাজান কোনো লাভ নাই, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান, পীরের জন্য প্রশ্ন ভিন্ন, মুরিদের জন্য প্রশ্ন ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, তা কিন্তু নারে বাজান। সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু পাওয়া যায় নাই। তুমি চরমনাই না সারসিনান না জৈনপুর, না তুমি ফুরফুরা, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না তুমি অমুক বংশ তমুক বংশ সমুক বংশ, তুমি ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কি এই তিন প্রশ্নে আছে? হ্যাঁ, নাই নাই নাই। যদি নাই থেকে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজানদের কখন কোন সময় কার ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহ, ওই ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো, নদীর ভিতরে লঞ্চের ভিতরে আগুন ধরে গেল। যুবক ছেলে বাপের কাছে মোবাইল করে বলে, আব্বা জান দেখা হবে কিয়ামতের ময়দানে। জইয়া পুইয়া ছাই হয়ে গেল, আর বাপ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় নাই। বাজান সেদিন কেন আমি গেলাম মুন্সিগঞ্জ, আরে আর তো আমার আগে পরে কোন সময় হঠাৎ একটা বাস কতগুলা গাড়ির উপরে লাগাইয়া দিল, প্রায় জায়গায় 6 জন মারা গেল। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু কবরের যাত্রীরা আজকে দুনিয়ায় স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইল, পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। কবরের যাত্রীরা ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়,
3 ঘন্টা তাদের জন্য স্বাধীনতা আছে না নাই? বাতান প্রশ্ন দেওয়া হয়, পত্র দেওয়া হয়, ওই সময় 3 ঘন্টা যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোন আইন কিন্তু না। কারণ যদি বাধা দেওয়া হয় তাহলে পরীক্ষার হল কিন্তু আর থাকে না। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া, আমার মালিক বলেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষার হলের ভিতরে তুমি যা মনে করে তা করবা। এই দুনিয়ার স্বাধীনতা তোমাকে আমি কিছু বলবো না, কারণ যদি এখানে তোমাকে ধরপাকড় করি তাইলে তো স্বাধীনতা থাকবে না। আজকে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যা মনে করেন তা করেন। আরে ল্যাংটা সেমলিদেরকে নাচাও, এলাকার ভিতরে গজব নিয়ে আসার চেষ্টা করো। দেখো এখন আমেরিকার সবচেয়ে যেখানে বড় ধনী জায়গা কিভাবে মামলায় গজব শুরু হয়ে গেল। খবরদার খবরদার, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, খবরদার এমন কোন কাজ করিও না যে আল্লাহর পক্ষ থেকে তোমার সিনার বিচারে যেন মোহর না পড়ে। আমার মালিক বলে তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। কার হুকুম? এই আল্লাহর বান্দারা, আজকে আমরা মাদ্রাসা মসজিদ ভালো কাজে দান করি কেন? সওয়াব পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? সওয়াব পাওয়ার জন্য। আর তুমি যদি খারাপ কাজে সহযোগিতা করো সেখানে তুমি গুনাহ কেন আমল নামায় নেবা না? কথা বলে না? তখন গুনাহ তোমার আমল নামায় যাবে না। আরে আফসোস, কোন জ্ঞান, কোন মুসলমান যাই না শুই না বুঝা, যে কাজের ভিতরে আল্লাহ বেজা, আল্লাহ রাসূল বেজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজের মাধ্যমে আমল নামায় গুনাহ জমা হবে, সেই কাজের আমি সহযোগিতা করব? এক কোন জ্ঞানী, কোন মুসলমান, কোন ইমানদার কোনদিন পারে? আর সশা মনে রেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অন্যায়ের প্রতিবাদে, অন্যায় তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া নাও। অন্যায়কে ওই পরিবার শক্তি না থাকলে মুখ দিয়ে বললে অন্যায়কে ফিরাও। ওই পরিবার শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। দেশের অবস্থানকে আল্লাহ রাসূল বলে ইমানের দুর্বল অবস্থা। ইমানের দুর্বল অবস্থা, এটা ইমানের সঙ্গে সম্পৃক্ত। অন্যায় প্রতিবাদে আমাদের শক্তি থাকলে অনেক হাত দিয়ে ফিরে যেতে হবে, সন্তানের মুখ দিয়ে বইলে ফিরে যেতে হবে। শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এক সিনেমার বাজানরা আছে, একটা সুস্থাপ বৈশা খুব দরবেশ, ওরে সর্বনাশ, তাহাজ্জুদ কামাই নাই, তাসমিনে সসনাওয়ালার জিকির করে, ওদিকে সমাজের মধ্যে অন্যায় ভরপুর হয়ে যাইতেছে, চিন্তাও নেই, চেষ্টাও নেই, কথাও নেই। আলোচনা জায়গা রাখো, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফিজার কি রাসূল মিনান নাস, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ সপ্তাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সবসময় মন কি বুঝে ওরে মন, কোরআনুল কারীম কিন্তু সত্য। 1500 বছর আগে নাযিল হলো, আজ পর্যন্ত কেউ কেন ভুল করতে পারে নাই, আর কেউ কোনদিন পারবেও না। আসতে পারবে যদি না পাইরা থাকে। বাজানদেরকে বলো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দুনিয়ার জিন্দেগি একবার যদি কেউ কবরে যাইয়া থাকো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই।
এই কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ 5 বারও খাবো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কবরে কেউ ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নয়। এরপরে যদি না বোঝো, আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। আসলে আমি 1 না 2 সবর আগে কুড়িগ্রাম থেকে আসলাম। চরমনায় মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি করে ডাকতো, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাগান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ আমার তাজা বের হয়ে আসে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কি সহ? কে কে দেখছে? রাখো জানতো, দেখেন কত মানুষ দেখছে 32 বছর পর কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসে। কাপড়ের কিছু হয় না, মার্কিন কাপড় মাটির সঙ্গে লেগে রয়েছে। 32 বছর পরে কাপড়টাই না দেখে মনে হয় যেন এখন নতুন কাপড় গায়ে লাগাইছে। যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়, দিনদার পর হেজগার আল্লাহ ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়িয়া আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বেনামাজি হারামখোর সুদখোর ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই দুনিয়াটার পাগল কাদের জন্য পাগল হইছ, কার জন্য পাগল হইছ? আসলে বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। আসলে সন্তান যদি দিনদার না হয়, ওই সন্তান কিন্তু তোমার আমার শত্রু। সন্তান তোমার আমার পরে পাশে দুঃখকে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না, বুঝা শূন্য কিছু দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে মাথায় টুপি রাখছি, বুঝা শূন্য সুন্দর তরিকে আল্লাহর ফজলে চলার চেষ্টা করি, হারাম হালাল তুমি পার্থক্য করে খাই চলার চেষ্টা করি। বাজার ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার জিন্দেগি কিন্তু একেবারে ক্ষণিকের। আসলে বাজার একেবারে ফাঁকি। যার যত বয়স যেন পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সবকালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় দেখি কাঁচা দাড়িগুলো পয়সা গেল, দাঁতগুলো পয়সা গেল। আরে কত মানুষ নিয়ে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, এখন তাদেরকে বাজারেও পাওয়া যায় না, চার টেবিলেও পাওয়া যায় না। আরে আমার আম্মা আব্বা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও পারি নাই। বাজার কিয়ামতের ময়দান একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিস না। একজনের উত্তর দেবে লাবিস একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না, আমার তো মনে হয় ঘরে এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম এবং বের হলাম। যারা হিসাব রাখে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। এই কবরের যাত্রীরা এই হলো দুনিয়ার জিন্দেগি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মা ফেলে নিয়ে আসছে,
আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি গুনার কথা মনে কইরা দিলটাকে ভাইয়া দু চোখের পানি চাইরা আমার মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক অপেক্ষায় থাকে কখন আমার বান্দা বান্দী আমাকে আল্লাহ কইয়া ডাকবে। আমি তোর ডাকে সারা দেব। আল্লাহ আল্লাহ। একদিন আমার বাজারদেরকে বলবো আমার মালিক বড় দয়া, বড় মায়া। আমার মালিক সবসময় অপেক্ষায় থাকে কখন আমাকে মালিককে ডাক দেবা। আর আমার মালিক তোমার কাছে সারা দেবে যদি তওবা খালেস নিয়তে করতে পারো। আমার মালিক শুধু তোমার আমার গুনাহ মাফ করবেন তাই না, এমনকি নেকের দ্বারা তোমার আমার গুনাহকে পরিবর্তন কইরা দেবে।